ভিডিওটি শুরু হয় প্রধান চরিত্র নানহিকে দিয়ে। নানহি মনে করত যে তাকে দেখতে সুন্দর নয় বলে কেউ তাকে পছন্দ করে না। তার কোনো বয়ফ্রেন্ড ছিল না এবং কোনো বড় কোম্পানিও তাকে চাকরি দিতে চাইত না। তার ধারণা ছিল যে অসুন্দর মেয়েদের এই পৃথিবীতে কোনো মূল্য নেই। নানহির দুজন ছোটবেলার বন্ধু ছিল, বিয়ন এবং মিজু। বিয়ন নানহিকে খুব পছন্দ করত এবং সবসময় তার বিপদে সাহায্য করত। অন্যদিকে মিজু প্যারিসে থাকত, কিন্তু সে নানহির খুব ভালো বন্ধু ছিল। গল্পের আরেকটি প্রধান চরিত্র হল সেগুন, যে একজন অত্যন্ত হ্যান্ডসাম ফ্যাশন ডিজাইনার। সব মেয়েরাই তাকে পছন্দ করত। নানহিও তাকে মনে মনে ভালোবাসত, কিন্তু সাহস করে কখনো বলতে পারেনি। নানহি প্রায়ই তার মায়ের সাথে ঝগড়া করত, কারণ সে ভাবত তার অসুন্দর চেহারার জন্য তার মা দায়ী। একদিন তার মা তাকে একটি জাদুকরী রিং দেন। তার মা জানান যে কোনো ছেলে যদি এই রিং নানহিকে পরিয়ে দেয়, তবে সেই ছেলেটি নানহির চেহারার মাঝে তার স্বপ্নের রাজকন্যার মুখ দেখতে পাবে। নানহি একদিন কৌশলে সেগুনকে একটি রেস্টুরেন্টে নিয়ে যায়। সেগুন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেললে নানহি তার হাত দিয়ে নিজের আঙুলের রিংটি পরিয়ে নেয়। পরের দিন কলেজে যখন সেগুন নানহির দিকে তাকায়, সে অবাক হয়ে যায়, কারণ সে নানহির চেহারার মধ্যে সেই মেয়েটির অর্থাৎ মিজুর প্রতিচ্ছবি দেখতে পাচ্ছিল, যাকে সে 6 মাস আগে প্যারিসে দেখেছিল এবং পছন্দ করেছিল। সেগুন নানহির সাথে কথা বলার জন্য আগ্রহী হয়ে ওঠে। ধীরে ধীরে সেগুন আর নানহি ভালো বন্ধু হয়ে যায়। তারা একে অপরের সাথে সময় কাটাতে শুরু করে। সেগুন নানহিকে পৃথিবীর সবথেকে সুন্দর মেয়ে ভাবতে থাকে, কিন্তু বাস্তবতা ভিন্ন কথা বলছে। তার এই ধারণা যে সম্পূর্ণ ভুল, সেটা সে উপলব্ধি করতে পারছে না। এভাবে অনেক দিন কেটে যায়। একদিন সেগুন নানহির বাড়ি বেড়াতে আসে। তখন নানহির আঙুলের রিংটা ছিল না, ফলে সেগুন নানহির বাস্তব রূপটিকে দেখতে পায় এবং সে চলে আসাতে নানহি ঘাবড়ে যায় আর নিজেকে সুন্দরী মেয়েটির বেস্ট ফ্রেন্ড হিসেবে পরিচয় দেয়। এরপর তারা দুইজন মিলে একটি রেস্টুরেন্টে চলে আসে। এখানে সেগুন নানহির কাছ থেকে তার পছন্দের মেয়েটি সম্পর্কে অনেক কিছু জিজ্ঞেস করতে থাকে। আসলে সেগুন নানহির কাছে নানহির ব্যাপারেই জিজ্ঞেস করছিল। এরপর তারা হেঁটে বাড়ির দিকে রওনা হয়। নানহি সেগুনের অনেকগুলো প্রশ্নের উত্তর দেয়ায় গিফট হিসেবে তাকে কিছু ফল কিনে দিতে চায়। সেগুন অনেক চকচকে দেখতে কিছু সুন্দর আপেল নেয়, কিন্তু নানহি সেই সুন্দর আপেলগুলোকে রেখে দিয়ে কিছু অসুন্দর এবং একটু দাগ রয়েছে এমন কিছু আপেল উঠিয়ে নিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। এরপর সে বলে, সবসময় সুন্দর জিনিসই যে ভালো হবে এর কোনো মানে হয় না। সুন্দর ফলে বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করা হয় যাতে সেগুলো আকর্ষণীয় দেখায়, কিন্তু অসুন্দর ফলে কোনো প্রকার কেমিক্যাল ব্যবহার করা হয় না এবং এগুলো খেতেও সুস্বাদু হয়। সেগুন নানহির এমন চিন্তাধারার বিষয়ে জানতে পেরে একটু মুচকি হাসে। এর পরের দিন সেগুন রিং পরিহিত নানহিকে ঘুরতে নিয়ে যায়। তারা একসাথে সুন্দর মুহূর্ত কাটায়, খাবার খায় এবং অনেক গল্পগুজব করে। তারা বেশ আনন্দেই ছিল তাদের জীবন নিয়ে। কিন্তু তখনই গল্পে নতুন মোড় আসে। দেখানো হয় নানহির দ্বিতীয় বেস্ট ফ্রেন্ড মিজু, যে কিনা প্যারিসে বসবাস করত, সে নানহির শহরে চলে এসেছে। আর মজার বিষয় হলো, মিজুই হলো সেই মেয়েটি যাকে সেগুন প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছিল। তার মানে সেগুন এতদিন নানহির জায়গায় মিজুকে কল্পনা করেছে। তবে নানহি এখনো পর্যন্ত জানে না যে মিজুই হচ্ছে সেই মেয়েটি যাকে সেগুন ভালোবাসে। মিজু নানহির সাথে দেখা করে এবং তাকে জানায় সে ওই ডায়েরিটি নিতে এসেছে যেটা সে নানহিকে দিয়েছিল। আসলে 6 মাস পূর্বে যখন সেগুন মিজুর সাথে সাক্ষাৎ করেছিল, তখন সে একটি কাগজে তার নাম্বার লিখে দিয়েছিল, আর সেই কাগজটি রাখা ছিল ওই ডায়েরিতে। এখন মিজু সেই ডায়েরিটি ফেরত চায়, কারণ সেও সেগুনকে প্রথম দেখাতে ভালোবেসে ফেলেছে। এরপর একদিন নানহি তার প্রোফাইল পিকচার চেঞ্জ করে। সেগুন এবং তার একটি পিকচার আপলোড করে দেয়। সবাই এটা দেখে খুবই অবাক হয়, কারণ তাদের চোখে তো নানহি বাস্তব। ছবিটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তা বিয়নের নজরে আসে এবং সে খুব কষ্ট পায়। বিয়ন ছোটবেলা থেকেই নানহিকে পছন্দ করলেও তা বলার সাহস পায়নি। অন্যদিকে মিজু নাম্বার জোগাড় করে সেগুনকে বারবার ফোন দিলেও সেগুন অপরিচিত নাম্বার দেখে কল রিসিভ করে না। একদিন নানহি সেগুনের কাছে গিয়ে তার কল্পনার মেয়েটির ছবি আঁকতে বলে। ছবি আঁকা শেষ হলে নানহি অবাক হয়ে দেখে যে সেগুন আসলে মিজুকেই ভালোবাসে, তাকে নয়। এতে নানহি প্রচণ্ড কষ্ট পায় এবং সেগুন আর মিজুকে আর মুখোমুখি হতে দেয় না। কিন্তু পরে সে বুঝতে পারে যে সে ভুল করছে এবং সবকিছু সত্যি বলার সিদ্ধান্ত নেয়।
সে নানহিকে একটি সুইমিং পুলের সামনে ডেকে আনে, কিন্তু দুর্ঘটনাবশত তারা দুজনেই পুলের পানিতে পড়ে যায়। নানহের আঙুল থেকে রিংটি খুলে হারিয়ে যায়, ফলে সে ঘাবড়ে গিয়ে দ্রুত একটি রুমে লুকিয়ে পড়ে। সেগুন তাকে খুঁজে না পেয়ে বাইরে আসে এবং বিয়নের সাথে তার দেখা হয়। সেগুন বিয়নকে নানহিকে খুঁজতে সাহায্য করতে বলে। বিয়ন সবার আগে নানহিকে খুঁজে পায় এবং তার উপর রেগে গিয়ে ঘটনার ব্যাখ্যা চায়। নানহি সবকিছু খুলে বলার আগে বিয়নকে অনুরোধ করে যেন সে সেগুনকে গিয়ে বলে যে নানহি অসুস্থ বোধ করায় বাড়ি চলে গেছে। বিয়ন তাই করলে সেগুন খোঁজাখুঁজি বন্ধ করে চলে যায়। এরপর বিয়ন ও নানহি একসাথে বসে কথা বলতে শুরু করে।